এরা সবাই জুলাই বিপ্লবের যোদ্ধা, যাদের ত্যাগের বিনিময়ে স্বৈরাচার মুক্ত হয় বাংলাদেশ। গণঅভ্যুত্থানের ৭ মাস পেরিয়ে গেলেও এখনও হাসপাতালের বেডেই অসহায়ত্ব নিয়ে সময় কাটছে তাদের। এখনও কেউ জানে না হাসপাতাল থেকে কবে মিলবে মুক্তি। আগে থেকে কিছুটা বেটার হয়েছে। আগে তো আমার পুরোপুরি হাত ছিল, এখন কিছুটা হলো ইমপ্রুভ হয়েছে। রাষ্ট্রের জন্য আমাদের যতটুকু করার ছিল আমরা চেষ্টা করেছি। এখন রাষ্ট্র এবং রাষ্ট্রের মানুষের উচিত যে আমাদের প্রত্যেকের পাশে এসে দাঁড়ানো। ডাক্তার বলছে আরও সময় লাগবে, আরও অনেক সময় লাগবে। শুধু ব্যথা করে আর ব্যথার ওষুধ খেয়ে থাকতে হয়। ডাক্তার বাবা করার কিছু নাই। অস্থিরতা, উঠে বসতে পারি না, দাঁড়াইতে নিঃশ্বাস নিতে কষ্ট হয়। ইতিমধ্যেই জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের পাশে দাঁড়িয়েছে অন্তর্বর্তী সরকার। সহযোগিতার হাত বাড়িয়েছে রাজনৈতিক দলগুলো। এবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জুলাই বিপ্লবের শহীদ পরিবার ও আহতদের পাশে দাঁড়িয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। সরকারের দেয়া তালিকা থেকে 850 পরিবারের তথ্য সংগ্রহ করে তাদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণের ঘোষণা দেয় ফাউন্ডেশন। মঙ্গলবার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালে আহতদের মাঝে ইফতার সামগ্রী বিতরণের মধ্য দিয়ে শুরু হয় এই কার্যক্রম। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটাই নির্দেশ দিয়েছিলেন, এটাকে যদি পলিটিক্যাল মোড়ক না হয় সেদিকে একটু দৃষ্টি রাখবেন, কিন্তু আন্দোলনে আপনারা সবাই সক্রিয় থাকবেন, যে যেখান থেকে পারেন সাহায্য করেন, আপনারা এগিয়ে যান। উনি ওখান থেকে আমাদেরকে নির্দেশ দিয়ে গেছে, সেই অনুযায়ী আমরা কাজ করছি। অকুতোভয় ছাত্র জনতার দুর্বার প্রতিরোধে অবসান হয়েছে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের। তাই সবারই তাদের পাশে দাঁড়ানোর উচিত বলে মনে করেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক। গত 17 বছর 16 বছর স্বৈরাচারী হাসিনা বিরুদ্ধে আন্দোলন করতে যারা আহত হয়েছেন, যাদের পঙ্গু হয়েছেন, তাদের কারো হাত কারো পা এগুলো আমরা আগেও লাগাইছি, এখনও আমরা ইনশাল্লাহ এনাদের যাদের প্রয়োজন হবে আমরা লাগাবো। গণঅভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা দিতে ফাউন্ডেশনের নিরন্তর চেষ্টা রয়েছে বলেও জানান তিনি। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা।